ত্রিপুরা পুলিশ কনস্টেবলের মধ্যে তোমরা যারা ফিজিক্যালি কোয়ালিফাইড করেছো তোমাদের কিন্তু রিটেন এক্সামের ডেট দেওয়া হয়ে গেছে। এই ক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু বেশি দিনের টাইম দেওয়া হয়নি, শুধুমাত্র 1 মাসের মতন তোমরা টাইম পেয়ে যাবে। এই 1 মাসের মধ্যে কিভাবে সম্পূর্ণ সিলেবাসটাকে তোমরা কমপ্লিট করবে এবং সবথেকে বড় কথা যেটা হলো তোমাদের কিন্তু ওহুমার শীটের মধ্যে কিন্তু এক্সামটা দিতে হবে। তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম ওহুমার শীট তোমাদের দেওয়া হবে। ওহুমার শীটটাকে তোমরা কিভাবে ফিল আপ করবে এবং তোমরা ওহুমার শীটের আনসারগুলি কিভাবে ফিল আপ করবে ওই প্রসেসগুলি নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি তোমরা অনেকেই কিন্তু এই কোশ্চেনটা করো যে ত্রিপুরা জেল পুলিশ এবং ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ কবে হতে পারে, ওইগুলিও কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করে দেবো। তাই ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ ওয়াচ করবে, ঠিক আছে? তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ এর লিংকটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, বা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ত্রিপুরা পুলিশের ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ তোমাদের 22 তারিখ কিন্তু এই নোটিফিকেশনটা, অর্থাৎ গতকালকে কিন্তু এই নোটিফিকেশনটা তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে? তার পাশাপাশি আমি নোটিফিকেশনটা স্টার্ট করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু ওহুমার শীটের মধ্যে যে এক্সাম দিতে হবে ওই এক্সামের একটা শর্ট ট্রিক্সও দিয়ে দেবো। যদি তোমরা কোনো কোশ্চেন না পারো তাহলে কিভাবে ওইটা এলিমিনেট করে, অর্থাৎ তোমাদের কিভাবে তোমরা আনসার করলে তোমাদের 50% চান্স থাকবে বা 50 থেকে 60% চান্স থাকবে যে তোমরা যেই আনসারটা করবে ওই আনসারটা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাই অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা খুব ইন্টারেস্টিং, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, ঠিক আছে? চলো এবার দেখো এখানে তোমাদের নোটিফিকেশনের তো 22 তারিখ চলে এসেছে, যেটা আমি প্রথমেই বললাম যে রিটেন টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড, অর্থাৎ তোমরা যারা ফিজিক্যাল টেস্টের মধ্যে যারা কোয়ালিফাইড করেছো তোমাদের 1000 কনস্টেবল অর্থাৎ পুলিশ কনস্টেবল মেল ওমেনের তোমাদের কিন্তু যে এক্সামটা হবে, যে রিটেন এক্সামটা তোমাদের কন্ডাক্ট করানো হবে 28/1/2024 অর্থাৎ নেক্সট মান্থে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের ডিসেম্বর মাস চলছে, নেক্সট জানুয়ারির 28 তারিখ কিন্তু তোমাদের রিটেন এক্সামটা হবে। সানডেতে তোমাদের এক্সামটা হবে, এখানে বলা হচ্ছে সানডেতে এট আগরতলা। এখনো পর্যন্ত তোমাদের কোন লোকেশনে এক্সামটা হবে বা কই গিয়ে তোমরা এক্সামটা দিতে হবে এটা কিন্তু বলা হয়নি। এটা পরবর্তী সময়ে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবে এবং নিউজ পেপারের মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো সাবস্ক্রাইব করে দেবে, আমি অবশ্যই কিন্তু তোমাদের আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? এখানে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের রিটেন টেস্টের জন্য কিন্তু আবারও সিলেবাসগুলি কিন্তু এখানে ডিসকাস করে দেওয়া হয়েছে যে তোমাদের টোটাল 85 মার্কের যে এক্সামটা হবে, রিটেন এক্সামটা হবে, ওইটা কিন্তু সম্পূর্ণভাবে ওহুমার শীটের মধ্যে হবে, ঠিক আছে? তাই অবশ্যই আমি ওহুমার শীট কিভাবে ফিল আপ করবে এবং ওহুমার শীটের মধ্যে কি কি প্রসেস রয়েছে ওইগুলি আলোচনা করব, ভিডিওটা দেখবে। এখানে তোমাদের যে সিলেবাসগুলি থাকবে বা টপিকগুলি থাকবে, দেখো জেনারেল ইন্টেলিজেন্স এন্ড জেনারেল রিজনিং, এখানে বলেছে এটার থেকে তোমাদের 15 নাম্বার থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা কিন্তু এখানে 2 মার্ক করে পাবে, একটা আনসার দিলে তোমরা 2 মার্ক পাবে। এখানে টোটাল 30 মার্ক তোমাদের কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তারপর যদি দেখো তোমাদের এখানে জেনারেল নলেজ, এটা তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং এবং এটা কিন্তু তোমাদের জেনারেল নলেজ কোথায় কোথায় থাকতে হবে, স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট, অর্থাৎ তোমাদের অবশ্যই কিন্তু এটা ভালোভাবে বোঝা দরকার। তোমাদের স্টেটের আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত জেকেটা, ত্রিপুরা রাজ্যের একটা জেকে ছোট বই পাওয়া যায়, ওই বইটা তোমরা ফলো করতে পারো। ত্রিপুরা রাজ্যের রিসেন্ট জেকেটা তোমরা অবশ্যই পড়তে পারো। তার পাশাপাশি নলেজ অফ ন্যাশনাল, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই ন্যাশনাল অর্থাৎ আমাদের ভারতবর্ষ সম্পর্কেও কিন্তু তোমাদের কিছু জেনারেল নলেজ জানা থাকতে হবে। এবং ইন্টারন্যাশনাল ইভেন্ট মানে যতগুলি ইন্টারন্যাশনাল ইভেন্ট রয়েছে ওই ইভেন্টের নলেজও তোমাদের কাছে কিন্তু থাকতে হবে। সবগুলি মিলিয়ে কিন্তু তোমাদের এখানে 15টা কোশ্চেন থাকবে এবং 15টা কোশ্চেনের জন্য তোমাদের এখানে 30 নাম্বার কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে তোমাদের কিন্তু এলিমেন্টারি ম্যাথ, অর্থাৎ তোমাদের কিন্তু শুধু নর্মাল ম্যাথ থাকবে, এরকম হাই লেভেলের ম্যাথ থাকবে না। তোমাদের ধরো লসাগু গসাগু বা তোমাদের ভাগ টাগ এরকম প্রসেসের কিছু ম্যাথ থাকবে, ওইগুলি কিন্তু একটু টাফ হবে, বাট তোমাদের কিন্তু অবশ্যই ওই ম্যাথগুলি কিন্তু ফলো করতে হবে। ধরে নাও যে তোমাদের ক্লাস 10 পর্যন্ত যদি তোমাদের বেসিক ম্যাথ তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমরা এই পোর্শন থেকে তোমাদের 10 নাম্বারের মধ্যে তোমরা 8টার আনসার আরামসে করতে পারবে, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু ওই লেভেলের ম্যাথগুলি করতে পারো বা তোমরা ফলো করতে পারো। তোমাদের কিন্তু এখানে 20 নাম্বার থাকবে। তারপর যেটা রয়েছে ইংলিশ হিন্দি বেঙ্গলি, এটা থেকে তোমাদের 5 নাম্বার থাকবে। 5 নাম্বারের জন্য 5টা কোশ্চেনের জন্য কিন্তু এখানে 5 নাম্বারেই তোমাদের রাখা হয়েছে। টোটাল 85 তোমাদের এখানে কিন্তু রাখা হয়েছে 1 ঘন্টার টাইম। 1 ঘন্টা টাইমের মধ্যে তোমাদের কিন্তু 45টা কোশ্চেনের আনসার দিতে হবে। এখানে তোমাদের বলা হয়েছে যে সম্পূর্ণভাবে ওহুমার শীটের মধ্যে হবে। আমি ওহুমার শীট নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করে দেবো, তাই অবশ্যই কিন্তু তোমাদের একবার চেক আউট করে নিতে পারো। আমি ভিডিওটার মধ্যে কিন্তু তোমাদের আলোচনা করে দেবো, ঠিক আছে? দেখো পরবর্তী সময়ে যদি কোনো নোটিফিকেশন আসে আমি অবশ্যই কিন্তু নিউজ পেপারে বা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক আউট করতে পারো, বা আমার চ্যানেলে এসেও কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? চলো এবার দেখে নি যে তোমাদের যে ওহুমার শীটটা
ওহমা শিটের মধ্যে যে তোমাদের এক্সামটা হবে ওইটা কি প্রসেসের মাধ্যমে হবে, দেখো এটা হলো তোমাদের ওহমা শিট, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু তোমাদের একটা ওহমা শিট সবার প্রথমে যখন এক্সাম সেন্টারে প্রবেশ করবে এরকম একটা ওহমা শিট দেওয়া হবে। সবার প্রথমে উপরের দিকে দেখা যদি তাহলে কিন্তু এখানে অনেকগুলো ডিটেলস চাইবে, যেমন তোমাদের সেন্টার রয়েছে, সাবজেক্ট রয়েছে। এই যে বিষয়টা, এই জিনিসটা তোমাদের ভালোভাবে ফলো করতে হবে, এই বিষয়গুলি কিন্তু ভালোভাবে ফলো করতে হবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই জায়গাতেই ভুল করে, এবং তোমরা যদি ওহমা শিটের প্রথমেই যদি রোল নাম্বার এবং তোমাদের বুকলেট লিস্টেড অর্থাৎ তোমাদের শিট এই জিনিসগুলি যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের যে এক্সাম দেবে ওইটা কিন্তু তোমাদের কম্পিউটারে সই করবে না, ঠিক আছে। তাই ভালোভাবে লক্ষ্য করবে। যেমন এখানে দেখো বুকলেট শিট, এখানে ABCD অর্থাৎ তুমি যে এক্সাম হলে এক্সাম দিতে যাবে ওইখানে কিন্তু 4টা বুকলেট শিট থাকবে, সবগুলোর কোশ্চেনই সেম থাকবে, বাট তোমাদের কোশ্চেনের নাম্বারিং কিন্তু আলাদা আলাদা থাকবে। তোমরা বুকলেট শিটটা যদি খুলো তাহলে সবার উপরেই থাকবে দেখবে A বুকলেট শিট, B বুকলেট শিট, C বুকলেট শিট, D বুকলেট শিট। তো তোমার কাছে যে পেপারটা আসবে ওই পেপারের উপরে যদি D থাকে তাহলে তোমরা এখানে দেখো যে এই যে D রয়েছে, D এর মধ্যে কিন্তু তোমাদের ব্ল্যাক, এখানে ইউজ ব্ল্যাক পেন অনলি বলেছে, তোমাদের অবশ্যই ব্ল্যাক পেন দিয়ে শুধু ডিটার মধ্যে কিন্তু সাবজেক্ট গোল করে দিতে হবে, ঠিক আছে। এখানে এবং উপরে কিন্তু এখানে ডি লিখতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের সাবজেক্ট কোড, এটাও কিন্তু তোমাদের বুকলেট শিটের মধ্যে থাকবে। এখানে কিন্তু তোমাদের সংখ্যায় লিখতে হবে, বুকলেট শিটের নাম্বার ধরো তোমাদের 12 রয়েছে, তো সিম্পল ভাবে এখানে একটাকে তোমরা মার্ক করবে আর এখানে দুইটাকে মার্ক করবে, এভাবে কিন্তু তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। তারপর তোমাদের রোল নাম্বারটা রয়েছে, এখানে রোল নাম্বারটা সংখ্যায় লিখবে, ধরো তোমাদের 2055 এমন দেওয়া আছে। তোমরা অবশ্যই যদি এখানে 2 থাকে তাহলে এখানে সবার প্রথমে তোমাদের কিভাবে করতে হবে, দেখো এখানে কিন্তু তোমাদের 2 এভাবে কিন্তু 3 রয়েছে, যেমন এখানে তুমি 2 দিতে পারো, তারপরে এখানে 3 রয়েছে, এভাবে কিন্তু তোমাদের মার্ক করতে হবে। তোমরা যদি ভুল করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের যে এটানটা রয়েছে, তোমাদের বুকলেট শিটটা রয়েছে ওইটা কিন্তু তোমাদের এখান থেকে বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু এই জিনিসটা ভালোভাবে ফলো করে কিন্তু তোমাদের করতে হবে, না হলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তোমরা এই বুকলেট শিটটা তোমাদের একদম ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যদি আনসার করো, আনসারের সময় দেখবে যে তোমাদের এখানে যে এক নাম্বার কোশ্চেনের আনসার, ধরো তোমাদের বুকলেট শিটটা দেওয়া হবে তোমাদের যে সিরিজের, ওইটার মধ্যে 1 নাম্বার কোশ্চেন দিয়ে কিন্তু ওইটার 4টা অপশন থাকবে, ঠিক আছে। তো এখানেও কিন্তু দেখো 1 নাম্বার দিয়ে ABCD রয়েছে, তো তুমি ওইখান থেকে যে তোমাদের বুকলেট শিটটা তোমাদের দেওয়া হবে ওইখানে যে আনসারটা তোমাদের সঠিক লাগবে, ধরো B নাম্বার আনসারটা সঠিক লাগছে, তো তোমরা এখানে B নাম্বারটাতে এখানে ব্ল্যাক পেন দিয়ে মার্ক করবে, ঠিক আছে। তারপর 2 নাম্বার কোশ্চেনটা যদি তোমরা দেখো ওই শিটের মধ্যে যে তোমাদের A নাম্বারটা আনসার মনে হচ্ছে, তাহলে A নাম্বার এখানে এসে কিন্তু তোমাদের A নাম্বারটা কিন্তু শিটের মধ্যে ব্ল্যাক মার্ক করতে হবে, ঠিক আছে। এই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের বুকলেট শিটটাকে ফিল আপ করে নিতে হবে। এবার যদি বলি তোমাদের যে তোমরা কিভাবে কোশ্চেন এলিমিনেট করবে বা তোমাদের কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি কোনো কোশ্চেনের আনসার না দিতে পারো ওইগুলি কিভাবে ফিল আপ করবে, ওই প্রসেসগুলিও কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখাবো। তোমরা যদি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিও তোমাদের ওই সিরিজের একটা নিয়ে আসবো, যে তোমরা যদি কোনো কোশ্চেন না পারো তাহলে তোমরা কিভাবে এলিমিনেট করে অর্থাৎ কোশ্চেনকে কমিয়ে একটা শর্ট আনসারের মাধ্যমে কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে। মানে তুমি একদম ইজি প্রসেসের মাধ্যমে কিন্তু তুমি 50% তো 60% চান্স থাকবে যে তুমি যেটা ধারণা করবে ওইটাই কিন্তু তোমাদের 100% হয়ে যাবে, ঠিক আছে। 100% বলাটা ভুল হবে, তোমাদের 80% চান্স থাকবে যেটা হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। চলো এবার ত্রিপুরা জেল পুলিশ এবং ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিছু আলোচনা করে দিই। দেখো যেহেতু কিছুদিন আগে আমাদের ত্রিপুরা জেআরবিটি অর্থাৎ ত্রিপুরা জেআরবিটির যে রিটেন এক্সামগুলো এগুলি কমপ্লিট হয়ে গেছে এবং ভাইভাও কমপ্লিট হয়ে গেছে এবং গ্রুপ ডি এর কিন্তু অলরেডি ভাইভা চলছে। তার মাধ্যমে তোমরা বুঝতেই পারছো যে ত্রিপুরা পুলিশেরও এখন রিটেন এক্সাম হয়ে যাচ্ছে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো ত্রিপুরা ফায়ার সার্ভিস, ত্রিপুরা জেল পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সামনে দেখো তোমাদের কিন্তু ইলেকশন রয়েছে, যার জন্য কিন্তু এই প্রসেসগুলি কিন্তু একটু তাড়াতাড়ি হচ্ছে। তাই আশা থাকবে যে তোমাদের এই যে 3-4টা ভ্যাকেন্সির মধ্যে তোমরা সিলেকশন পেয়ে রয়েছো ওইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখনো পর্যন্ত কিন্তু কোনো ডেট আসেনি যে রিটেন এক্সাম এই ডেটে হবে, ফিজিক্যাল এই ডেটে হবে বা তোমাদের যাদের ভাইবা বাকি তাদের ভাইবা এই ডেটে হবে। বাট অবশ্যই ত্রিপুরা জেল পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস এবং স্পেশাল এক্সিকিউটিভ খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। সব থেকে তাড়াতাড়ি যদি হয় তাহলে ত্রিপুরা ফায়ার সার্ভিসটাই কিন্তু সব থেকে তাড়াতাড়ি হবে, শুধুমাত্র ভাইবা বাকি রয়েছে, ওই প্রসেসটা কিন্তু সবার প্রথমে হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের ডিটেইলস বোঝাতে পারলাম। যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।